বিয়ের সানাই বাজছে, চারদিকে উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন ও আত্মত্যাগের প্রতিজ্ঞা। ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী গণবিয়ে, যেখানে শত শত তরুণ তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এই বিয়ের পেছনের গল্পটি সাধারণ অন্য যে কোনো বিয়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই নবদম্পতিরা কেবল সংসার গড়ার শপথ নেননি, বরং দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার এক কঠিন প্রতিশ্রুতি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স 24-এর প্রতিবেদন অনুযায়ী ইরান সরকার সম্প্রতি একটি নতুন প্রকল্প চালু করেছে, যেখানে ইতিমধ্যে হাজার হাজার মানুষ নিজেদের নাম নিবন্ধন করেছেন। এই প্রকল্পে যারা নাম লিখিয়েছেন তাদের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য লড়াইয়ে নিজেদের জীবন বিসর্জন দেওয়া। কিন্তু কিভাবে তারা জীবন দেবেন? প্রতিবেদনে বলা হয়েছে, যদি মার্কিন বা ইসরায়েলি বাহিনী ইরানের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে চায়, তবে এই নিবন্ধিত মানুষগুলো সেখানে গিয়ে মানব ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবেন, যাতে শত্রুপক্ষ সেখানে কোনো হামলা চালাতে না পারে। হঠাৎ কেন এমন আত্মঘাতী স্কিম চালু করতে হলো ইরানকে? এর পেছনে রয়েছে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানকে লক্ষ্য করে দফায় দফায় হুমকি দিয়ে আসছেন। ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের উপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এই প্রকাশ্য হুমকির মুখে দেশের সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর মনোবল চাঙা রাখতেই ইরান সরকার এমন ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে। ইরান সরকারের দাবি, এই স্কিমটি কেবল সাধারণ তরুণ তরুণীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বরাও এতে সামিল হয়েছেন। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ এই তালিকায় নাম লিখিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন স্বয়ং ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বিশ্লেষকদের মতে, শীর্ষ নেতাদের এই অংশগ্রহণ সাধারণ মানুষের মনে এক বিশাল মনস্তাত্ত্বিক প্রভাব ফেলছে, যা সম্ভাব্য যুদ্ধের মুখে ইরানকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করতে সাহায্য করবে। যুদ্ধবিগ্রহের এই যুগে মানব ঢাল হিসেবে নিজেদের জীবন উৎসর্গ করার এই প্রতিজ্ঞা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা ও হামলার হুমকি, অন্যদিকে ইরানের তরুণ প্রজন্মের এই আত্মত্যাগের মানসিকতা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। মিমি মাজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।